সকলকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে বেল আইকনটি টিপে সেখানে অল সিলেক্ট করুন। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 6 দাগেরটা। y সমান tan ইনভার্স sec x প্লাস tan x যদি হয় তাহলে আমাদেরকে x সমান π/4 বিন্দুতে d2y dx2 মানটা বার করতে হবে। তো আমরা কি করছি দেখো, সমান tan ইনভার্স, দেখো sec x মানে লিখতে পারি 1/cos x প্লাস tan x মানে আমি লিখতে পারি দেখো sin x বাই cos x সমান tan ইনভার্স, দেখো নিচে পাচ্ছি cos x, লসও করলাম, উপরে দেখো 1 প্লাস sin x সমান tan ইনভার্স, আচ্ছা 1 এর জায়গায় আমি লিখতে পারি দেখো cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 প্লাস sin x এর জায়গায় আমরা লিখতে পারি দেখো 2 sin x বাই 2 cos x বাই 2, নিচে আমরা লিখতে পারি দেখো cos x মানে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 সমান tan ইনভার্স, দেখো উপরটা মানে আমি লিখতে পারি cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার হোল স্কয়ার, নিচে লিখতে পারি দেখো cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইন্টু cos x বাই 2 মাইনাস sin x বাই 2 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার দেখো একটা cos x বাই 2 প্লাস sin x বাই 2 কেটে যাবে, সমান tan ইনভার্স cos x বাই 2 প্লাস sin x বাই 2 ডিভাইডেড বাই cos x বাই 2 মাইনাস sin x বাই 2 সমান tan ইনভার্স, দেখো এই লব আর হরকে cos x বাই 2 দিয়ে ভাগ করছি, তো ভাগ করলে আমরা কি পাই দেখো cos x বাই 2 বাই cos x বাই 2 মানে 1 প্লাস sin x বাই 2 বাই cos x বাই 2 মানে হচ্ছে tan x বাই 2, নিচে আমরা পাবো দেখো cos x বাই 2 কে cos x বাই 2 দিয়ে ভাগ করলে পাই 1 মাইনাস tan x বাই 2 সমান আমরা লিখতে পারি দেখো tan ইনভার্স 1 মানে হচ্ছে tan π/4 প্লাস tan x বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan π/4 ইন্টু tan x বাই 2, মানে দেখো tan π/4 এর মান হচ্ছে 1, তাহলে দেখো 1, তাহলে আমার 1 ছিল প্লাস tan x বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan π/4 এর মান হচ্ছে 1 ইন্টু tan x বাই 2, তাহলে যা রাশি ছিল তাই হলো, সমান আমরা বলতে পারি দেখো tan ইনভার্স, এটা হচ্ছে tan অফ a প্লাস b এর ফর্মুলা, তাহলে tan অফ π/4 প্লাস x বাই 2 সমান tan আর tan ইনভার্স ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমরা কি পাবো π/4 প্লাস x বাই 2, এটা আমরা পাবো। এবার দেখো x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে ডিপ with respect to x in both sides, তাহলে আমরা কি পাচ্ছি দেখো ddx of y মানে dy dx সমান ddx of π/4 প্লাস 1/2 বাইরে বেরিয়ে যাবে ddx of x, তাহলে দেখো এখানে পাচ্ছি আমরা 0 প্লাস 1/2 ddx of x মানে হচ্ছে 1 সমান 1/2। এবার দেখো again deep with respect to x in both sides, তাহলে আমরা কি পাচ্ছি ddx of dy dx সমান ddx of 1/2 অতএব d2y dx2 সমান ddx of 1/2, যেহেতু ধ্রুবক রাশি তার মানে এটা পাবো 0। এবার দেখো আমাদেরকে বার করতে দিয়েছিল d2y dx2 at the point x equals to π/4 সমান, দেখো এখানে আমার x বসাবার কোনো জায়গা নেই কারণ d2y dx2 মানটা 0, তাই এখানে আমার ভ্যালু হবে 0, এটাই আমার উত্তর। 7 দাগের 1 নম্বরটা কি দেওয়া আছে দেখো, x সমান t দেওয়া আছে, y সমান t স্কয়ার আছে,
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স আর ওয়াই দুটোই আমার টি এর ফাংশন। তো আমাদেরকে d2y dx2 বার করতে গেলে প্রথমে আমাদেরকে dy dx বার করতে হবে, আর dy dx বার করার জন্য আমাদেরকে প্রথমে dx dt বার করতে হবে আর dy dt বার করতে হবে। তাহলে দেখো dip with respect to t in both sides, তাহলে আমরা কি পাচ্ছি dx dt সমান ddt of t সমান 1। এদিকেও তাই dip with respect to t in both sides, দেখো dy dt সমান ddt of t স্কয়ার সমান 2t। এবার দেখো অতএব dy dx সমান dy dt ইন্টু dt dx, এটা আমরা বলতে পারি। dy dt এর মান ছিল 2t ইন্টু dt dx, দেখো dx dt ছিল 1, তাহলে কি হয়ে যাবে 1/1 সমান 2t, এটা আমরা পেলাম। এবার দেখো d2y dx2 বার করতে গেলে আমাদের এই dy dx টাকে x এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এগেন dip with respect to x in both sides, তাহলে আমরা কি পাচ্ছি দেখো d dx of dy dx সমান d dx of 2t। তাহলে দেখো বাঁ দিকটায় আমরা পাবো d2y dx2 সমান, দেখো d dx আছে এখানে t আছে, তাহলে আমাকে কি করতে হবে d dt করে নিতে হবে, d dt of 2t ইন্টু dt dx করে নিতে হবে সমান, দেখো d dt of 2t এটার জন্য আমরা পাবো 2 ইন্টু দেখো dt dx, dx dt এর মান ছিল 1, তাহলে dt dx কি হবে 1/1 মানে 1 সমান 2, এটাই আমাদের উত্তর। 7 দাগের 2 এরটা কি দেওয়া আছে দেখো x সমান at স্কয়ার y সমান 2at, তাহলে এখানে x আর y দুটোই আমার t এর ফাংশন। এবার দেখো d2y dx2 বার করতে গেলে আমাকে dy dx বার করতে হবে, তারপর তাকে x এর সাপেক্ষে অবকলন করতে হবে। তো dy dx পাওয়ার জন্য আমরা প্রথমে dx dt বার করব আর dy dt বার করব। তাহলে দেখো dip with respect to t in both sides, তাহলে আমরা কি পাচ্ছি দেখো dx dt সমান a ধ্রুবক রাশি বলে বাইরে গেল d dt of t স্কয়ার সমান t স্কয়ার ডিভাইডেড বাই 2t, তাহলে 2at পাবো আমরা। এদিকে dip with respect to t in both sides, তাহলে আমরা কি পাবো dy dt সমান 2 এর ধ্রুবক রাশি বলে বাইরে গেছে d dt of t সমান 2a, দেখো d dt of t মানে হচ্ছে 1। এবার dy dx সমান dy dt ইন্টু dt dx, dy dt এর মান ছিল 2a ইন্টু dt dx, দেখো dx dt এর মান ছিল 2at, তাই dt dx কি হবে 1/2at সমান আমরা পাবো দেখো 2a কেটে যাবে দিয়ে 1/t পড়ে থাকবে। এরপর d2y dx2 পাওয়ার জন্য একে আমাকে x এর সাপেক্ষে আরেকবার অবকলন করতে হবে। dip with respect to x in both sides, তাহলে d dx of dy dx সমান d dx of 1/t, তাহলে এইদিকে পাচ্ছি দেখো d2y dx2, দেখো 1/t আছে আর এখানে d dx আছে, আমি কি করছি d dt বানিয়ে নিচ্ছি of 1/t ইন্টু dt dx করলাম। d dt of 1/t কি হয় -1/t স্কয়ার হয় ইন্টু dt dx, dx dt এর মান ছিল 2at, তাহলে কি হবে 1/2at সমান -1/2at কিউব, এটাই আমার উত্তর। 7 দাগের 3 এরটা কি দেওয়া আছে দেখো y সমান a cos থিটা x সমান b sin থিটা, তাহলে এখানে x আর y দুটোই আমার থিটার ফাংশন। তো d2y dx2 বার করার জন্য আমাদেরকে প্রথমে dy dx বার করতে হবে,
আর ডিওয়াই ডিএক্স বার করার জন্য আমাদের প্রথমে ডিওয়াই ডি থিটা আর এখানে ডিএক্স ডি থিটা বার করতে হবে। তাহলে আমরা লিখছি ডিপ উইথ রেসপেক্ট টু থিটা ইন বোথ সাইডস। তাহলে কি পাচ্ছি দেখো, ডি ওয়াই ডি থিটা সমান এ ডি ডি থিটা অফ কস থিটা সমান, দেখো কস থিটা ডেরিভেটিভ হয় মাইনাস সাইন থিটা, তাহলে দেখো মাইনাস এ সাইন থিটা। এদিকে দেখো ডিপ উইথ রেসপেক্ট টু থিটা ইন বোথ সাইডস। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ডি এক্স ডি থিটা সমান বি ধ্রুবক রাশি বলে বাইরে যাবে, ডি ডি থিটা অফ সাইন থিটা সমান বি কস থিটা। এবার দেখো ডি ওয়াই ডি এক্স সমান ডি ওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডি এক্স সমান ডি ওয়াই ডি থিটার মান ছিল দেখো মাইনাস এ সাইন থিটা ইন্টু দেখো ডি এক্স ডি থিটা ছিল বি কস থিটা, এখানে আছে ডি থিটা ডি এক্স, তাহলে কি হয়ে যাবে 1/বি কস থিটা সমান মাইনাস এ বাই বি, দেখো সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। এরপর এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স ইন বোথ সাইডস। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ডি ডি এক্স অফ ডি ওয়াই ডি এক্স সমান মাইনাস এ বাই বি ধ্রুবক রাশি ডি ডি এক্স অফ ট্যান থিটা। তাহলে এদিকে পাচ্ছি দেখো ডি টু ওয়াই ডি এক্স টু সমান মাইনাস এ বাই বি। এবার দেখো এখানে ট্যান থিটা আছে, এখানে ডি ডি এক্স আছে, আমরা কি করছি ডি ডি থিটা অফ ট্যান থিটা করে নিলাম ইন্টু ডি থিটা ডি এক্স করলাম সমান দেখো মাইনাস এ বাই বি ডি ডি থিটা অফ ট্যান থিটা, এটা মানে হচ্ছে দেখো সেক স্কোয়ার থিটা ইন্টু দেখো ডি থিটা ডি এক্স, ডি এক্স ডি থিটা মানে ছিল এটা, উল্টে যাবে, তাহলে 1/বি কস থিটা সমান মাইনাস এ বাই, দেখো এই বি আর এই বি গুণ করলে বি স্কোয়ার, এই কস থিটাটা উপরে উঠে গেলে সেক থিটা, তার মানে সেক স্কোয়ার থিটা ইন্টু সেক থিটা মানে সেক কিউব থিটা, এটাই উত্তর। আটের দাগেরটা কি দেওয়া আছে দেখো, এক্স সমান এ কস এন টি প্লাস বি সাইন এন টি, যেখানে এ বি এবং এন হলো ধ্রুবক রাশি, দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে ডি টু এক্স ডিটি টু প্লাস এন স্কোয়ার এক্স সমান 0। তো আমরা প্রথমে কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে দেখো ডিপ উইথ রেসপেক্ট টু টি ইন বোথ সাইডস। তাহলে আমরা কি পাচ্ছি দেখো টি এক্স ডিটি সমান এটা ধ্রুবক রাশি বাইরে বেরিয়ে যাবে, ডিডিটি অফ কস এন টি প্লাস বি ডিডিটি অফ সাইন এন টি সমান এ, দেখো ডিডিটি অফ কস এন টি, একে আমরা প্রথমে ভাববো কস টি, তাহলে কস টি এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন টি, তাহলে এখানে কি পাবো মাইনাস সাইন এন টি ইন্টু ডিডিটি অফ এন টি প্লাস বি, দেখো ডিডিটি অফ সাইন এন টি, তো সাইন টি এর ডেরিভেটিভ কি হয় কস টি হয়, তাহলে এখানে কি হবে কস এন টি ইন্টু ডিডিটি অফ এন টি সমান, দেখো ডিডিটি অফ এন টি এর জন্য আমরা পাবো এন, তাহলে মাইনাস এ এন সাইন এন টি প্লাস বি, দেখো এন টি এর ডেরিভেটিভ হয় এন, সেই কারণে বি এন কস এন টি। এরপর এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি ইন বোথ সাইডস। তাহলে দেখো ডিডিটি অফ ডিএক্স ডিটি সমান, দেখো মাইনাস এ এনটা ধ্রুবক রাশি, তাহলে মাইনাস এ এন বেরিয়ে গেল, ডিডিটি অফ সাইন এন টি প্লাস বি এন বাইরে বেরিয়ে গেল ধ্রুবক রাশি বলে, ডিডিটি অফ কস এন টি। তাহলে এদিকে পাচ্ছি দেখো ডি টু এক্স ডিটি টু সমান মাইনাস এ এন, দেখো ডিডিটি অফ সাইন এন টি, তো সাইন টি এর ডেরিভেটিভ আমরা পাই দেখো কস টি, তাহলে এখানে আমাদের কি করতে হবে কস এন টি ইন্টু ডিডিটি অফ
nt প্লাস bn, দেখো ddt অফ cos nt, তো একে প্রথমে আমরা cos t ভাবছি, cos t এর ডেরিভেটিভ হয় মাইনাস sin t, তাহলে এখানে পাবো আমরা মাইনাস sin nt পাবো ইনটু ddt অফ nt, তাহলে এখানে পাচ্ছি দেখো সমান ddt অফ nt, তার জন্য পাবো একটা n, তাহলে মাইনাস a n ছিল আর একটা n এসে n স্কয়ার হয়ে যাবে cos nt, দেখো মাইনাস nt এর জন্য একটা n পাবো, এখানে একটা n ছিল সেই কারণে bn স্কয়ার sin nt সমান মাইনাস n স্কয়ার যদি আমি কমন নিই তাহলে a cos nt প্লাস b sin nt। এবার দেখো a cos nt প্লাস b sin nt এটা মানে ছিল আমার x, তাই আমি বলতে পারবো সমান হবে মাইনাস n স্কয়ার x, অতএব d2x dt2 সমান মাইনাস n স্কয়ার x, অতএব d2x dt2 প্লাস n স্কয়ার x সমান 0 প্রমাণিত।